আমি রাজনীতিতে এসেছি সম্পূর্ণ নিজের ইচ্ছা এবং অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট আমার বাবা মার সাথে আমার যুদ্ধ করে আমার রাজনীতিতে প্রবেশ করতে হয়েছে, কারণ ওনারা চান নাই আমি রাজনীতিতে আসি। বাট আমার কাছে মেয়র বা মন্ত্রী এমপি এগুলা খুব বড় কোনো বিষয় না। এগুলা অফকোর্স এটা একটা বড় রেসপন্সিবিলিটি, বাট এটা এমন কোনো বিষয় না যে এটা আমি নিজেকে খুব বড় কিছু মনে করছি। আমি মনে করি ফর আ পলিটিশিয়ান জনগণের অ্যাকসেপ্টেন্স, মানুষের কাছে গ্রহণযোগ্যতার এবং তাদের ভালোবাসাটা সেটাই মুখ্য, এবং সেই জিনিসটার জন্য আমি কাজ করে যাচ্ছি। এখন মেয়র ইজ অ্যান অ্যাডিশনাল বিগ রেসপন্সিবিলিটি। বাংলাদেশের মতো ঢাকার মতো শহরে যেখানে অনেক সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো দূর করতে অনেক কাজ করতে হবে ভবিষ্যতে। সো আমি সেভাবেই দেখছি ব্যাপারটা। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জুলাই অভ্যুত্থানটা ছিল একটি গণমানুষের আন্দোলন এবং একটি জনযুদ্ধ। সেখানে যেমন প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরাও সেখানে পার্টিসিপেট করেছে, পাবলিক ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরাও পার্টিসিপেট করেছে, মাদ্রাসার ছাত্ররাও জীবন দিয়েছে, মহিলারা জীবন দিয়েছে, শিশুরাও জীবন দিয়েছে, রিক্সা চালকরাও জীবন দিয়েছে। এটা একটা জনমানুষের আন্দোলন এবং আমি সেভাবেই জিনিসটাকে দেখছি যে এটা শুধু একক কোনো গোষ্ঠী বা একক কোনো এইজ গ্রুপের অ্যাচিভমেন্ট না, এটা সমষ্টিগতভাবে বাংলাদেশের জনগণের যে তাদের ডেমোক্রেসির প্রতি যে তাদের আকর্ষণ এবং তাদের যে চাহিদা সেটারই বহিঃপ্রকাশ ঘটেছে বলে আমি মনে করি। যে কোনো সন্তানই তাদের বাবাকে দেখে অনুপ্রাণিত হয় ডেফিনেটলি, সো সেটা তো কাজ করেছে। কিন্তু আমি রাজনীতিতে এসেছি সম্পূর্ণ নিজের ইচ্ছা এবং অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট আমার বাবা মার সাথে আমার যুদ্ধ করে আমার রাজনীতিতে প্রবেশ করতে হয়েছে, কারণ ওনারা চান নাই আমি রাজনীতিতে আসি। বাট আমার সবসময় ইচ্ছা ছিল রাজনীতির মাধ্যমে আমি যে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইটা সেটিকে চালিয়ে যাব।